আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা বীজগণিতের অনেকগুলো সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দুইটা সূত্র বর্গ নির্ণয়, সেই দুটো বর্গ নির্ণয় সূত্রের প্রয়োগ দেখব। ঠিক আছে, আমরা প্রথমে আসি। বলা আছে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং বলা আছে কি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কত দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা এই দুইটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র। এখন এই দুইটা বর্গ নির্ণয় সূত্রের প্রয়োগ দেখব। আসি, যদি আমাদের বইয়ের যাই 3.1 এ যদি যাই, 3.1 এর খ নাম্বারে বলা আছে কি এক্স স্কয়ার প্লাস 2y এক্স স্কোয়ার, এরকম বলা আছে যে এই রাশিটার উপর বর্গ নির্ণয় করো। তাহলে করি। এটা বর্গ নির্ণয় যদি করতে যাই, আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স স্কোয়ার আর 2/x², তার এই যে পুরো আছে a সমান এক্স স্কোয়ার সমান সমান a ধরে নেই, আর 2/x² সমান সমান b ধরে নেই। তাহলে আমরা কি পাবো? a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা আসি, প্রথমে কি আছে a স্কয়ার। a বলতে এখন কাকে জানি? এক্স স্কয়ার কে। তাহলে a বলতে বসাই দিলাম এক্স স্কয়ার, তার উপর কিন্তু স্কয়ারটা ছিলই, সেটা আমরা কাজ করি নাই, সেটা বসাই দিলাম প্লাস 2। তারপর কত আছে a, আবার a বলতে কত? এক্স স্কয়ার। b, b বলতে কত বোঝাচ্ছে? 2/x²। তাহলে বসাই দেই 2/x² দিয়ে দিলাম প্লাস কত হবে? b স্কয়ার। b বলতে কত? 2/x²। 2/x² এর উপর হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের মানগুলো বসাই দিলাম, এটা ধরে নিয়েছিলাম, সেটা আবার পরবর্তী লাইনে বসাই দিলাম। ঠিক আছে, এখন কাজ করি। তাহলে আমরা x এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার, তাহলে এখানে কত পাবো? x⁴। এটা কি যাবে? কাটা যাবে। তাহলে কত হবে? 2 আর 2 কত হয়? 4, প্লাস কত হবে? 2 এর উপর স্কয়ার মানে কত? 4। x এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার মানে x⁴। তাহলে আমরা সমীকরণটা কেমন পাচ্ছি? x⁴ প্লাস 4/x⁴ প্লাস 4। ঠিক আছে, এই যে আমাদের এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সমাধানটা হয়ে গেল। এই যে বর্গ নির্ণয়ের সমাধানটা হয়ে গেল। এখন যদি তোমাকে এখানে চেঞ্জ করে দিতে পারে মান, এক্স স্কোয়ারের জায়গায় অন্য কোনো কিছু দিল, ঠিক আছে, এই যে মানগুলো যদি চেঞ্জ করে দেয়, শুধু আমরা ধরে নিব এবং কাজ করব। এইটা ছিল আমাদের 3.1 এর গেল। এখন এরপরে আমরা করব হচ্ছে তোমাদের 6 নাম্বার। এই যে এই সমীকরণটার উপর কি করতে বলছে? বর্গ করো, বর্গের সাহায্যে বর্গ নির্ণয় করো বা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটা বলা আছে। এখন এটা আমরা বর্গের সাহায্যে কিভাবে করব? এর আগে না দুইটা ছিল ভাইয়া, এখন তো আবার ভাইয়া এই রাশিটাতে 4টা পদ আছে। কয়টা পদ আছে? 4টা। এই যে 1 2 3 4। এখন কি করব? আমরা দুইটা দুইটা করে জোড়া করে দিব, দুইটা দুইটা পদ করে জোড়া করে আমরা করব। 2a প্লাস 3x এটাকে ধরলাম একটা পদ, আরেকটা ধরলাম 2y প্লাস, আচ্ছা 2y মাইনাস প্লাস মাইনাস 5z। আচ্ছা, আমরা এই যে এইখানে কাজটা কি করলাম? এই যখন মাইনাসটা কমন নিয়ে নিছি, তাহলে এই যে এটা থেকে যদি যাই মাইনাস, মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস। তার মানে এই যে এটা কমন নেওয়াটা শেষ, তার মাইনাস যদি এখান থেকে কমন নিই, তাহলে এখানে হবে প্লাস 2y, এখানে হবে প্লাস 5z গেল। এখন এর উপর বর্গটা ছিল না ভাইয়া, তাহলে সেকেন্ড বন্ধনী দাও, সেকেন্ড বন্ধনী দিয়ে স্কয়ার দাও। এখন ভাইয়া এই পুরাটাকে a ধরবো এবং এই পুরাটাকে b ধরবো। তাহলে ধরি ধরি 2a প্লাস 3x সমান সমান a, এবং 2y প্লাস 5z সমান সমান b ধরে নিলাম। তাহলে এখন আমরা এখানে যাই। তাহলে এখন আবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিতে কি বসাবো? এই যে এটা ছিল আমার, তাহলে এখন দেখি এটা সমান সমান কি ধরছি? a। তাহলে a প্লাস কত হবে? b। a মাইনাস কি আছে? মাইনাস b, এর উপর কি আছে? হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। লিখে ফেলি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখে ফেললাম। এখন আমাদের a বলতে কাকে বোঝাচ্ছিলাম? এই যে 2x প্লাস 3x কে, 2x প্লাস 3x, a বলতে কত? 2a প্লাস 3x, আর b বলতে কত হবে আমার? 2y 5z, 2y
প্লাস 5z, ঠিক আছে, প্লাস হবে কত বি স্কোয়ার 2y প্লাস 5z এর উপর স্কোয়ার। ভাইয়া একটু আগে এখন করলাম, এই যে এখানে এখন আসি, পুরো মানটা বসে দেওয়া হয়ে গেছে না। এখন দেখি আবার এটাকে কি বলা আছে 2a 3x, এই যে দুইটা পদ আছে এর উপর স্কোয়ার আছে, তারপর এখানে আবার বর্গ নির্ণয় সূত্র পড়বে। তাহলে এখানে a বলতে এই 2a কে এটাকে বলবো, তাহলে 2a এর উপর স্কোয়ার প্লাস 2a বি বসে দিলাম, প্লাস কত হবে বি স্কোয়ার দিয়ে দিলাম, এইটুকের কাজ শেষ। তারপর কি আছে ভাইয়া মাইনাস। এখন ভাইয়া এটা কিভাবে সমাধান করবো? ভাইয়া আমরা ক্লাস 6-7 আমরা ভাইয়া শিখে আসি দুইটা রাশির আমরা কিভাবে গুণ করতে পারি, সেই গুণটাই করি। এটার সাথে এটা গুণ করি, কত হবে কত হবে 2 দুগুণা 4 4a প্লাস কত হবে 3 দুগুণা 6x গেল, 2y প্লাস 5z গেল। সেম ভাবে এখানে যেটা দেওয়া ছিল প্লাস, এটা এখন আবার 2y প্লাস 5z, এখানে কি হবে আবার এখানে বর্গ নির্ণয় সূত্র পড়বে। তাহলে করি, কত হবে 2y স্কোয়ার প্লাস 2ab প্লাস 5z এর উপর স্কোয়ার গেল। আমরা সূত্র এই লাইন থেকে এই লাইন কাজ শেষ। এখন আমরা পরের লাইনে আসি, সমাধান করি। এর উপর স্কোয়ার মানে কত হবে 4a স্কোয়ার, তারপর এখানে আসি 2 দুগুণা কত 4, 3 4 12 ax গেল, তারপর কত আছে 3x স্কোয়ার, তাহলে কত হবে 9x স্কোয়ার, ঠিক আছে। তারপর কত আছে মাইনাস থাকে গেল। এখন এটার সাথে এটা গুণ করি, কত হবে 4 দুগুণা 8 8ay, আবার এটার সাথে এটা কত হবে 4 5 20 az, তারপর কত হবে 6 দুগুণা 12 xy, আবার এটার সাথে এটা 5 6 30 xz গেল। এইটুকের কাজ শেষ। এখন তারপরে আবার এইটুকের কাজ করি, 2y এর উপর স্কোয়ার মানে কত 4y স্কোয়ার, তারপর 2 দুগুণে কত 4 4 5 20 yz প্লাস কত হবে 5 5 25 জেড স্কোয়ার। তার মানে এইটুকু গেল শেষ। তার মানে আমার পুরো রাশি কাজ শেষ। এরপরে আমরা আবার সমাধান করি, এটা যা আছে কোনো পরিবর্তন হবে না, ওইটাই হবে, ঠিক আছে। তারপর এইখানে আসি, এখানে কি আছে মাইনাস, এই যে প্লাস এখন কাউন্ট করবো, এই প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস 8ay প্লাস মাইনাসে মাইনাস 20az প্লাস মাইনাসে মাইনাস 12xy প্লাস মাইনাসে মাইনাস 30xz, এই যেটা গেল এখান থেকে গেল। এখন এই পাশে বাদ বাকি যা আছে তাই হবে, প্লাস যা আছে তাই, ঠিক আছে। এটা বসার পরে যেটা উত্তর আসবে, যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, বুঝে গেল। এটা ছিল আমাদের বর্গ নির্ণয়ের টপিক। আমরা বর্গ নির্ণয়ের টপিকের ক্ষেত্রে আমরা সব সময় দুইটা পদ বিবেচনা করব। যেমন এখানে ছিল a প্লাস বি, এখানে একটা পদ দুইটা পদ, a একটা পদ বি একটা পদ, আবার a এর উপর কি আছে বর্গ। তার মানে আমরা যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে যাব, শুধুমাত্র এই দুইটা পদ থাকবে। যদি 4টা 5টা 6টা পদ যুক্ত থাকে সেগুলোকে আমরা দুইটা পদে সরবরাহ করে নিব। যদি এখানে 4টা না থাকে, যদি 5টা থাকতো তাহলে কি করতাম, যদি -1 থাকে তখন 5টা পদ, এখন কি করতাম তাহলে এই তিনটাকে একটা একটা করে নিয়ে দিতাম, বাদ বাকিটা করে রেখে দিতাম, অথবা এই তিনটাকে একটা করতাম, এই দুটাকে একটা করতাম। এইভাবে আমরা দুইটা পদ বিবেচনা করে সূত্র ফলাবো। এইভাবে আমরা বর্গ নির্ণয়টা টপিকটা শেষ করব, ঠিক আছে। আর আমার জানা মতে এর বাইরে কোনো বর্গ নির্ণয় লাগে না। এখন কোনো কোনো সংখ্যা আসে মাঝে মাঝে, যেমন 1007 বা 2005 বললাম, এইভাবে আসে না, এগুলা কি করব, এগুলা তো আমরা পূর্ণ সংখ্যা করে নাও, 1000 প্লাস 7 করে নাও, তাহলে এই দুটা পদ হয়ে গেল। এটাকে ভাঙাও, মানে এক কথা ভাঙাই আমাকে কয়টা পদ তৈরি করতে লাগবে, দুইটা। যদি দুইটা পদ করি তাহলে আমাদের ইজি হয়ে যাচ্ছে, কারণ আমরা দুইটা পদে জানলে আমরা সূত্র ফেলাইতে পারবো, তাছাড়া সূত্র ফেলাইতে পারবো না। আজকে তাহলে এখান থেকেই আপনারা বইয়ের 3.1 এর 1 নম্বরের যতগুলা আছে সবগুলা সলভ করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কত 3.1 এর 1 নাম্বার অল,
ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।